গরুড় পুরাণ অনুসারে মৃত্যু ঘনিয়ে আসার আগে একজন ব্যক্তি কিছু নির্দিষ্ট সংকেত বা লক্ষণ পেতে শুরু করেন। এই লক্ষণগুলি দেওয়া হয় যাতে ব্যক্তি তার জীবনে অসমাপ্ত কাজ বা শেষ ইচ্ছা পূরণ করতে পারেন এবং পরিবার পরিজনের সঙ্গে শেষ সময় কাটাতে পারেন। প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাতের রেখা ম্লান হওয়া। মৃত্যুর সময় নিকটবর্তী হলে হাতের তালুর রেখাগুলো অস্পষ্ট ও ম্লান হয়ে যেতে শুরু করে। পূর্বপুরুষদের স্বপ্নে দেখা। ব্যক্তি তার মৃত পূর্বপুরুষদের স্বপ্নে দেখতে শুরু করেন। যদি স্বপ্নে পূর্বপুরুষদের ক্রন্দনরত বা বিষণ্ণ অবস্থায় দেখা যায় তবে এটি আসন্ন মৃত্যুর ইঙ্গিত বলে মনে করা হয়। অতীত কর্মের স্মৃতিচারণ। মৃত্যুর ঠিক আগে ব্যক্তির সারা জীবনের ভালো মন্দ কাজের স্মৃতিগুলো একে একে মনে পড়তে শুরু করে। সে তার কৃতকর্মের জন্য অনুশোচনাও অনুভব করতে পারেন। রহস্যময় সংকেত। অনেকে মৃত্যুর পূর্বে এক রহস্যময় দরজা, আগুন বা তীব্র আলো দেখতে পান। ছায়া দেখতে না পাওয়া। কথিত আছে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে ব্যক্তি নিজের ছায়া দেখতে পান না। যমদূতের উপস্থিতি অনুভব। ব্যক্তি নিজের চারপাশে নেতিবাচক শক্তির উপস্থিতি বা যমদূতের দেখতে পান বলে বিশ্বাস করা হয়। দেহত্যাগ ও আত্মার প্রাথমিক অবস্থা। যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় চূড়ান্ত হয় তখন তার কথা বলার ক্ষমতা লোপ পায়। সেই সময় দুজন যমদূত এসে উপস্থিত হন এবং আত্মা দেহত্যাগ করার পর যম পাশ দিয়ে তাকে বেঁধে ফেলেন। দেহত্যাগের পর আত্মা অত্যন্ত বিভ্রান্ত ও পীড়িত অবস্থায় থাকে। সে তার পরিবার পরিজনদের দেখতে পায়, তাদের কান্না শুনতে পায়, কিন্তু তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। গরুড় পুরাণ অনুযায়ী আত্মা প্রথম 13 দিন তার নিজের বাড়িতে বা প্রিয়জনদের আশেপাশেই অবস্থান করে। এই সময় সে তার নিজের অন্ত্যেষ্টিক্রিয়া এবং শ্রদ্ধানুষ্ঠান প্রত্যক্ষ করে। অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধকর্মের গুরুত্ব। গরুড় পুরাণে অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধকর্মকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই ক্রিয়াগুলি মৃতের আত্মার পরলৌকিক যাত্রাকে সুগম করে।